আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। হাঁস, মুরগি, কবুতরের চুনা পায়খানা, জ্বর, ঠান্ডা, রক্ত আমাশা এসব কোনো ধরনের অসুস্থ হবে না। সারা বছর হাঁস, মুরগি, কবুতর সুস্থ থাকবে। কোন কোন ঔষধ খাওয়ালে আজকে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং চাউল খাওয়ালে কি হয়, চাউল কিভাবে প্রসেসিং করে হাঁস, মুরগি, কবুতরকে খাওয়ালে কোনো ক্ষতি হবে না, আজকে এই ভিডিওতে সব বিষয়ে আলোচনা করব। এবং আমার হাঁস, মুরগি, কবুতরের 0 থেকে 30 দিনের বাচ্চাও আপনাদের দেখাবো। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হাঁস, মুরগি, কবুতরের জ্বর, ঠান্ডা এবং চুনা পায়খানা, রক্ত আমাশা এই বিষয়ে কথা বলবো। হাঁস, মুরগি, কবুতর সারা বছর সুস্থ রাখার চিকিৎসা এবং হাঁস, মুরগি, কবুতরকে কী কী ঔষধ খাওয়ালে সারা বছর সুস্থ থাকবে, কি প্রাকৃতিক নিয়মে কী ঔষধ খাওয়ালে সারা বছর সুস্থ থাকবে, সব বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে চলুন চাউল কিভাবে প্রসেসিং করলে হাঁস, মুরগি, কবুতরকে খাওয়ানো যায় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যারা বাসায় বা গ্রামীণ খামারে রয়েছি, বিশেষ করে যারা 10টা 5টা হাঁস, মুরগি, কবুতর পালন করে থাকি, তারা বেশিরভাগ সময় হাঁস, মুরগিকে চাল বা ভাত খাইয়ে থাকি। আপনারা যারা চাল খাইয়ে থাকেন তাতে কিছুদিন পর দেখতে পাবেন আপনাদের হাঁস, মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিছুদিন পর দেখবেন হাঁস, মুরগির বাচ্চা মারাও যাচ্ছে। তার কারণ চালটাকে সঠিকভাবে প্রসেসিং করা হয় না। চাল সঠিকভাবে প্রসেসিং না করে খাওয়ালে হাঁস, মুরগি, কবুতরের বাচ্চা মারা যেতে পারে। হাঁস, মুরগিকে চাউল খাওয়ানোর জন্য যে প্রসেসিং করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। এই চালের মধ্যে অধিক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও মুরগিকে তা সরাসরি খাওয়ালে হাঁস, মুরগি, কবুতরের বাচ্চা অসুস্থতায় ভোগে। তার কারণ চালে প্রচুর পরিমাণে আর্সেনিক এবং স্টার্চ রয়েছে, যেগুলো হাঁস, মুরগি, কবুতরের জন্য অত্যন্ত ক্ষতিকর। চাল হাঁস, মুরগির জন্য উপযুক্ত বা প্রসেসিং কিভাবে করতে হয় আমি সেই বিষয়ে অবশ্যই আপনাদের বলে দেব। আমরা যদি চাল সঠিকভাবে প্রসেসিং না করে হাঁস, মুরগি, কবুতরের বাচ্চাকে খাওয়াই, তাহলে হাঁস, মুরগি, কবুতরের বাচ্চার চুনা পায়খানা, রক্ত আমাশা হতে পারে। এবং আমরা যদি চাল সঠিকভাবে প্রসেসিং করে খাওয়াই তাহলে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। আপনারা চাল কিভাবে প্রসেসিং করবেন আপনাদের নিয়মটা বলে দিই। 1 কেজি চাউলের সাথে 20 গ্রাম আদা, 20 গ্রাম হলুদ, 20 গ্রাম লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালবেলায় চালগুলোকে পানি ঝরিয়ে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকিয়ে পরপর 2 দিন রোদ্রে শুকিয়ে তারপর সেই চাউল যদি আপনি হাঁস, মুরগি, কবুতরকে খাওয়ান তাহলে কোনো সমস্যা হবে না বা কোনো ধরনের অসুস্থ দেখা দেবে না। আপনার হাঁস, মুরগি, কবুতরের বাচ্চা সুস্থ থাকবে, একটাও মারা যাবে না ইনশাআল্লাহ। এবার আপনাদের বলবো কোন কোন ঔষধ খাওয়ালে হাঁস, মুরগি, কবুতর একটাও মারা যাবে না, সারা বছর সুস্থ থাকবে। আপনি আপনার হাঁস, মুরগি, কবুতরকে সারা বছর সুস্থ রাখতে চান তাহলে আপনার খামারে বা বাসা বাড়িতে অবশ্যই এই ঔষধগুলো রাখবেন। আমি সব ঔষধগুলোর নাম বলে দিচ্ছি। লাইসোভিট, মাইক্রোনিট, নাপা সিরাপ। অবশ্যই এই 3টা ঔষধ আপনার বাসা বাড়িতে বা খামারে রাখতে হবে। আর প্রাকৃতিক নিয়মে যে ঔষধগুলো বলবো সেটা হচ্ছে লেবু পানি আর রসুন পানি। অবশ্যই আপনি আপনার হাঁস, মুরগি, কবুতরকে লেবু পানি আর রসুন পানি নিয়ম করে খাওয়াবেন। নিয়মটা আমি আমার দেশি হাঁসের বাচ্চা সুস্থ রাখার জন্য লেবু, লাইসোভিটে গুরুত্ব আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই যে আমার 0 থেকে 30 দিনের হাঁস, মুরগির বাচ্চা আপনাদের দেখে আমার ভিডিও শেষ করছি। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।